জমে এসে মেসে, দোস্তি হবে এসে মেসে, আড্ডা জমে এসে মেসে, হয় রে ভালোবাসা আবার হয় বিড়ম্বনা। দোস্তি হবে এসে মেসে, আড্ডা জমে এসে মেসে, হয় রে ভালোবাসা আবার হয় বিড়ম্বনা। এসে বেশ বিড়ম্বনা, এসে বেশ বিড়ম্বনা, এসে বেশ বিড়ম্বনা। হ্যাঁ সামনে, হ্যাঁ বলো। কি খুব ব্যস্ত নাকি? না, এই তোমার কথাই ভাবছিলাম। কাল যে তোমার সাথে আমার দেখা করার কথা মনে আছে? আরে বাবা কি বলো, মনে থাকবে না মানে? তোমার সাথে দেখা করার জন্য প্রতিটা মুহূর্ত আমি অপেক্ষা করে থাকি, আর তুমি বলছো মনে আছে কি না। ইচ্ছে করি কি আর বলি? কালকেই তো ফোন দিয়ে বলবে সরি, কিছু মনে করো না, জরুরি কাজের জন্য আসতে পারছি না। আরে বাবা, তোমার থেকে আমার কোনো জরুরি কাজ থাকতে পারে? মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। তাহলে রাখি এখন, হ্যাঁ বাই। হ্যাঁ নীলা, আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথাই ভাবছো না? তাহলে ফোন দিলেই পারতে। না, দেখছিলাম তুমি ফোন দাও কিনা। পরীক্ষা করছো আমি তোমাকে কেমন ভালোবাসি? আরে বাবা না, পরীক্ষা করবো কেন? তুমি যে আমাকে কতটা ভালোবাসো তা আমি জানি। হ্যাঁ, তবে একটা কথা তুমিও মনে রেখো, আমিও কিন্তু তোমাকে খুব ভালোবাসি। জানি। কাল দেখা হচ্ছে তো? না না, কালকে তো তোমার সঙ্গে দেখা হবে না, কারণ কালকে আমাকে একটু ঢাকার বাইরে যেতে হবে প্রজেক্টের কাজে। সো কালকে তোমার শনিবার, তোমার সঙ্গে দেখা হচ্ছে রবিবার। হ্যাঁ ঠিক আছে, ওকে, রাখি তাহলে। খোদা হাফেজ, রাখছি, বাই। হ্যাঁ বিথি, তোমার সাথে কোনো কথা নেই। আচ্ছা, এতক্ষণ পরে তোমার আমার কথা মনে পড়লো? সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নেই, কিন্তু কিন্তু তুমি কি কিছু বলবে? ঠিক আছে, যা বলার কালকে বলো। না না না, তোমার সঙ্গে কালকে তো দেখা হবে না। কেন? কারণ তোমার সঙ্গে দেখা হবে কালকে, আগামী পরশু দিন। কালকে আমি আমার একটা প্রজেক্টের কাজে বাইরে যাচ্ছি ঢাকার, সেই কারণে তোমার সঙ্গে দেখা করা সম্ভব না। সরি, পরশু দিনও না, তারপর দিন, সোমবার তোমার সঙ্গে দেখা হবে। আরো দুদিন পর? হ্যাঁ, দুদিন পর। কি করবো বলো? আসলে তুমি জানো, আমারও তো কম খারাপ লাগবে না। কিছু করার নেই, প্রজেক্টের কাজ বাইরে যেতেই হচ্ছে। ঠিক আছে তাহলে, আমি তো তোমাকে কখনোই জোর করিনি। না, তা তো আমি জানি। তো ঠিক আছে, হ্যাঁ, সোমবার দেখা হচ্ছে। ওকে তাহলে রাখি। বাবা তোমাকে দিই। ওই সাহেব তো এখানে এলো না, ওর কি আরো দেরি হবে? না, ওই তো আসছে। তুমি কি ডাকবো ভাইয়াকে? হ্যাঁ, ডেকে আনো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া খেতে এসো। আসছি, যা। কি ব্যাপার, তোমরা এখনো শুরু করোনি? শুরু করো।
কি না খেয়ে চলে গেল? আমি কি বলবো বলো? আশ্চর্য ছেলে। কি ব্যাপার এত দেরি করলে যে? একটু কাজ ছিল। ভাত খাবে না? না, খেয়ে এসেছি। হ্যাঁ সাজিদ, কি ব্যাপার? না ঘুমায়নি। না আজকে রাত্রে বোধ আর ঘুম হবে না রে। না লেডিস কেস। এখন কিছু জানতে চাস না? আমার মাথাটা প্রচণ্ড গরম আছে। কালকে সকালে শোনো আমার কাছে। উফ, একটা কথা শুধু জেনে রাখ, মানুষ প্রেম করে একটা, আর এখন থেকে মানুষ 2-3টে প্রেম একসাথে করতেছে। হ্যাঁ আচ্ছা, তোর অবস্থাটা দেখ, তুই এই বয়সে একটা ইয়াং ছিল, একটা মেয়ে পাস না, অথচ মানুষ চূড়ায় 2-3টে প্রেম করে যাচ্ছে। তা যাই হোক, আজকে আমার মাথা প্রচণ্ড গরম আছে, এখন রাখ, কালকে তোর সাথে দেখা হলে বিস্তারিত কথা হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বাই। হ্যাঁ বাই। হ্যাঁ ভাইয়া, রুমেল, কেমন আছো? না আমি ভালো। তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ, তো আমি কালকে আসতেছি। হ্যাঁ তোমার বাসায়। আচ্ছা, কালকে সকালে আসবো, কালকে এসে বলি। আচ্ছা ওকে, বাই, আল্লাহ হাফেজ। গুড নাইট। কিরে, কি অবস্থা, কেমন আছিস? হ্যাঁ ভালো, তুমি? ভালো। কি খবর তোর? এই তো ভালো। খালামণি কেমন আছে? ভালো আছে। ভিতরে এসো। হ্যাঁ ভিতরে তো আসবোই। কিরে, তুই তোকে আরো বেশি সুন্দর হয়ে গেছিস। হ্যাঁ, আমার সাথে তোকে তো ভালোই মানাবে। রোমেল ভাই আবার? বললাম আর পাট বেড়ে গেল। যাই হোক, ভাই কি রুমে? হ্যাঁ রুমেই আছে। যাই, আমি একটু দেখা করে আসি ভাইয়ের সাথে। আচ্ছা। কি ব্যাপার রোমেল, তুই বস। এই আসলাম তোমার সাথে দেখা করতে। তো কেমন আছিস তারপর? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি তো ভালো থাকবেই। যে ছেলে একসাথে 2-3টে প্রেম করে, সে ছেলে কে ভালো থাকবে বলো? কাশি এসে গেছে। তারপর এসব তো কি বলছিস? কি বলছি মানে? আমি আমার নিজের চোখে দেখেছি তোমাকে ধানমন্ডিতে। তুমি জানো না ধানমন্ডিতে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস? 2 দিন দেখেছি 2টা ডিফারেন্ট মেয়ের সাথে, এবং তবে আপত্তিকর অবস্থায়। পানি খাও। খালুজান কি ব্যাপারটা জানে? আশ্চর্য। আরে বাবা, এটা একটা জানানোর মতো ব্যাপার হলো? আমি চাচ্ছিলাম খালুজানকে ব্যাপারটা জানাতে, সাথে রিমিকেও। বাসায় বসে ডেট করতে, বাইরে না গিয়ে। তোর কি মাথাটা তো একদম নষ্ট হয়ে গেছে নাকি? মাথা আমার নষ্ট হয়ে গেছে। তো তুই এই ব্যাপারটা খালুজান রিমিকে জানাবি? তো আমি আর কি করতে পারি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম তুমি আমার ভাই ওই জায়গায় দেখে। যাই হোক, আমি আজকে একটু বিজি আছি, আমি চললাম।
তুমি যদি চাও এই ব্যাপারটা একটা সলিউশন করতে পারো, তাহলে দ্যাট ডিপেন্ডস আপন তোমার উপর ডিপেন্ড করবে। তো আমি আজকে যাচ্ছি, টেক কেয়ার। তবে এই ব্যাপারটা মনে হয় বেশি দিন চাপা থাকবে না। খোদা হাফেজ। এই রোমেন, রোমেন শোন, আবার কি হলো? বস। এত এত- এত তুই হচ্ছিস কেন? বিষয়টার একটা সমাধান করা দরকার তোর। বিষয়টার সমাধান তো আমি করতে পারি, তো তুমি বলতো আমাকে 500 টাকা দাও। না, তোমার কাছ থেকে আমি টাকা নিচ্ছি, আমি তোমাকে হেল্প করবো। না না, এটা তো তুমি মনে তো হচ্ছে- জানো আমার কথার দাম না, আছে। এটা তো মনে হচ্ছে তোমাকে ব্ল্যাকমেল করছিস। হ্যাঁ, তুমি যদি ভাবো এটা আমি তোমাকে ব্ল্যাকমেল করছি, আমার কিছু করার নাই। আচ্ছা তোমার পাপের শাস্তি তোমাকে পেতে হবে আপাতত। ওকে ওকে, ব্যাস আর বলতে হবে না। তারপর আমি কমই বললাম তোমার ভাই দেখে। দাও, এত কষ্ট করে দিতে হচ্ছে কোনো টাকাটা। হুম? আর দয়া করে তোকে আর হেল্প করতে হবে না। লাগলে বলো, আমি তো যেচে তোমাকে হেল্প করতে চাই না। তোমার যদি লাগে আমাকে বলো। তো আমি আজকে আসি ভাই। হ্যাঁ এসো। আমার মনে হয় যে তোমার সাথে আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। এসো। ওকে বাই। বাই। ভাইয়া আসবো? না, আসার দরকার নেই। কি হয়েছে বল। বাবা ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। বাবা ডেকেছো? বসো, একটু আরাম করে বসো। কি ব্যাপার, আজকাল তোমাকে একটু অন্যমনস্ক লাগছে? কোনো সমস্যা? না। ভাই, তোমার বিয়ের কথা কিছু ভেবেছো? এখনো সেইভাবে তেমন কিছু ভাবা হয়নি। কবে নাগাদ ভাববে? আমি তোমাকে জানাবো। আচ্ছা, তোমাকে আর সেটা বলতে হবে না। আমি তোমাকে কটা কথা সরাসরি বলছি। আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, ছেলেরা গুরুজনদের পছন্দের মেয়েকে বিয়ে করে থাকে। কিন্তু তুমি যেহেতু এই যুগের ছেলে, আমি তোমাকে কোনো প্রেশার দিতে চাই না। তাই তোমার কোনো পছন্দের মেয়ে থাকলে তুমি নির্ভয়ে বলতে পারো। আমি তোমাকে এই জন্য 10 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি আমাকে জানাবে। না হলে আমার পছন্দের মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। কথাটা মনে রেখো। তুমি এখন আসতে পারো। জি। হ্যাঁ, যাও। শাহেদ, স্বামী তুমি? স্বামী, স্বামী বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আসলে আসলে শাহেদ, নীলা, 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 তুমি অন্তত বিশ্বাস করো, আমার আমার কোনো দোষ ছিল না। নীলা, হ্যাঁ রোমেন, হ্যাঁ কোথায় তুই? বাসার নিচে? ওকে, হ্যাঁ আয়, জলদি আয়, জলদি আয়। কি অবস্থা?
আচ্ছা আগে বলো তো কোনো বস। সমস্যা আছে? বস। আর সমস্যা মানে বস না। ঠিক আছে, বসতেছি। বিশাল সমস্যা। বিশাল সমস্যা। আচ্ছা ব্যাপারটা ক্লিয়ার করো, এমনি অনেক গরম থেকে এসছে, ব্যাপারটা ক্লিয়ার করো, আমি শুনি। তুই জানিস যে কিছুদিন হলো আব্বা আমার বিয়ের ব্যাপারে চাপাচাপি করে। আচ্ছা খুব ভালো কথা, করতেই পারে, ছেলে বড় হয়েছে, বিয়ের ব্যাপারে তো চাপাচাপি করবেই। হ্যাঁ, এও জানিস যে আমার 3টে মেয়ের সঙ্গে অ্যাফেয়ার আছে। 3টে? হ্যাঁ। 3টা মেয়ে? হ্যাঁ। আমি তো দেখছিলাম 2টা, আরেকটা বাড়ছে। রুবেল প্লিজ, সমস্ত ফাঁসলা। আচ্ছা এখন বলো। বিষয়টা হচ্ছে যে আচ্ছা ভাই একটু চা নাস্তার ব্যবস্থা করা যাবে একটু? প্রচণ্ড ক্ষতি হয়েছে, প্লিজ। রুবেল এটা কোনো কথা হলো? দেখ আমি একটা বড় রকম সমস্যায় পড়েছি, তুই এখন খাবি? তো কি হলো? কেন তুই বাইরে কিছু খাস টাস না? ভাই প্লিজ, বাইরে তো খাই, খেতে খেতে শুনি তোমার সমস্যাটা। রিমি, জাস্ট বিস্কিট দিতে হলো। আচ্ছা ঠিক আছে। রিমি, রোমেলকে কিছু নাস্তা দিয়ে যা। তো এখন এখন আমি কি করবো, একটা সাজেশন দে আমাকে। যাই হোক, তুমি তো আমাকে ডেকেছো একটা ভালো আইডিয়ার জন্য। আমার উপর তোমার ফেদ আছে তো, কনফিডেন্স অবশ্যই। সো তোমাকে আমি কখনোই নিরাশ করবো না। তোমাকে আমি একটা গুড আইডিয়া দিব, বাট ইনস্ট্যান্টলি এত জটিল ডিসিশন আমি তোমাকে দিতে পারবো না। আমাকে একটা দিন সময় লাগবে, একটা রাত। ভাববার একটা মুহূর্ত সময় নেই। এক রাত? আজকের একটা আমি ভাবি, কালকে সকালে আমি আসতেছি, এসে আমি তোমাকে জানাচ্ছি। আচ্ছা, কী বলো, তোমার নাস্তা করি? রিমি, আচ্ছা এই নাও তোমাদের নাস্তা। টোস্ট অ্যান্ড চা। হ্যাঁ, কী খবর তোর? ভালো। বস না। কি ব্যাপার, তুই বসে রইলি কেন? তো কি হলো? দেখছিস না কেন জরুরি কথা হচ্ছে? যাবাগ চত্ব সব। রিমি, ব্যস্ত নাকি রে? না তেমন ব্যস্ত না। কি ব্যাপার, ইদানিং কিছু ঘন ঘন আসছো? ঘন ঘন আসছে আসলে তোর জন্যই আসা। জানি আসলে তোর প্রতি একটা আমি অন্যরকম টান অনুভব করছি, তাই না? অন্যরকম একটা ফিলিংস আছে। তুই কি আসলে বলতে পারিস এর কারণটা কি? বাবাকে ডেকে দিলে এখনই কারণটা বলে দিবে। বাবাকে ডেকে দিলে? আচ্ছা বাবাকে ডাকতে হবে না, কাল সকালে আসতে দেখা হবে। তবে আর একটা জিনিস মনে রাখিস, যখন বুঝতে পারবি তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তা কিন্তু Okay. কারণ থাকবে না। কি করছো? কিছু বলবি? না, সারাদিন কেমন চুপচাপ বসে থাকো আর তোমার মোবাইলটা অফ করে রেখেছো। আর ইদানিং দেখছি রোমেল ভাইও খুব ঘন ঘন আসছে, কাল সকালেও নাকি আসবে। তো তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর কি সমস্যা তাতে? বেশি বুঝিস না, যা আমাকে একটু একা থাকতে দে। একাই থাকো? তুমি মনে করেছো আমি কিছু বুঝি না? তুই যাবি? কি রে মা, কি হয়েছে? কই কিছু হয়নি তো। আচ্ছা মা, তুই বলতে পারিস শাহেদের কি হয়েছে? না তো, কেন? না, বিয়ের কথা বলার পর থেকে দেখছি ও রুম থেকে বের হয় না। ও কি মেয়ে? শুনেছি মেয়েরা বিয়ের কথা শুনে নাকি লজ্জা পায়। ওর তো লজ্জা পাওয়ার কথা নয়। কি আজব ছিলে রে বাবা। বাবা তুমি শুতে যাবে কখন? আর তুই যা মা, আমি কাজটা সেরেই যাচ্ছি। আচ্ছা তুমি আসো, আমি ঘুমাতে গেলাম।
হ্যাঁ রোমেল, কিরে কই তুই? 10টা তো বেঁচে গেল। আরে বাবা আমি রাস্তায় আসছি, একটু ওয়েট করো। উইদিন 5 মিনিটসের মধ্যে আমি চলে আসতেছি। ওকে, দেখিস 5 মিনিটের বেশি সময় নিস না কিন্তু। ওকে ওকে। কিরে কোনো আইডিয়া পেয়েছিস? রাস্তায় প্রচণ্ড জ্যাম, আমি এসেছি স্বভাবে। আইডিয়া পেয়েছি মানে মারাত্মক একটা আইডিয়া পেয়েছি। বল। তবে তোমাকে একটু রিস্ক নিতে হবে, সিম্পলি একটু রিস্ক নিতে হবে। রিস্ক মানে? আর তুমি যদি রিস্কটা নিতে পারো আমরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবো। আরে কি রিস্ক করছিস? বিষয়টা খোলসা করে বল। অস্থির হচ্ছে কেন? অবশ্যই বলবো। রোমেল, তুই আমার সাথে এরকম মিস্টিরিয়াস বিহেভ করছিস কেন? সারা রাত ভেবেছি তোমার আইডিয়াটা বের করার জন্য, সারা রাত এক ফোঁটা আমি ঘুমাতে পারিনি। বুঝো একবার ব্যাপারটা? তো বলে ফেল। যাই হোক, আমি বলছি তোমাকে আমরা SMS এর সিস্টেম চালু করবো। SMS মানে? SMS মানে তুমি বুঝো না? SMS মানে, তুমি কি টিভি দেখো এখন? হ্যাঁ তুই বল। ইন্ডিয়ান আইডল দেখেছো? ফ্রেম গুরুকুল, এই তো রিসেন্টলি হয়ে গেল তোমার NTV-তে। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান। ক্লোজ আপ। হ্যাঁ। তো এসব কীভাবে হয়েছে? তাদের পছন্দের যারা ফেভারিট পার্সন ছিল SMS করে তাদের পছন্দের পার্সনকে তারা ভোট দিছে, এবং যার ভোট বেশি হয়েছে সেই জয়ী হয়েছে। তো তোমার তো একটা দুটা মেয়ে না, তিনটা মেয়ে। তো আমার প্ল্যানটা হলো তোমার 3টা মেয়ের নামে আমরা ডিটেলস, গ্রাফিক সহ, ছবি সহ ওদের একটা বায়োডাটা করবো। আমাদের যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে সবাইকে আমরা একটা একটা করে প্রোফাইল দিয়ে দিব, 3 জনেরই। একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা সময় দিয়ে দিব যে আপনারা এই সময় প্লিজ তোমার নাম্বারটা দিয়ে দিব, যে এই নাম্বারে আপনারা SMS করবেন। যার SMS বেশি হবে তার সাথে তোমার বিয়ে হবে। শিট। তোর তুমি এর মধ্যে খারাপ কি দেখলে? আচ্ছা তুই একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আমি এখন বাবাকে গিয়ে কী বলবো? বাবা আমি 3টে মেয়েকে ভালোবাসি। তো যা করেছো তাই বলতে হবে, কি করবা? আর বলতে না পারো যদি তুমি আমি যেটা চিন্তা করছি কালকে সারাত পাবে, এটা তোমাকে মানতে হবে। আর তুমি খালুজনের কথা ভাবতেছো, তো খালুজনকে আমি ম্যানেজ করবো, এই জন্য তুমি কোনো চিন্তা করো না। তুমি 1000-2 টাকা দাও আর ওই মেয়ে 3টার ছবি দাও। আর তুমি যদি বায়োডাটা এখন দিতে না পারো, আমি যখন গ্রাফিক্সের কাজ করবো তখন তুমি ফোন করে আমাকে বায়োডাটা দিয়ে দিও। কারণ ইনস্টলি তো 3টা মেয়ের বায়োডাটা তুমি এখন করতে পারবে না। তুমি ছবি আর টাকাটা দাও আমাকে। তুই ভেবে চিন্তা করছিস? এই নিয়ে তুমি কোনো টেনশন করো না, কারণ আমি কালকে সারা প্রবালে চিন্তা করছি আসলে কী করলে কী হবে, কীভাবে কী করা যাবে। তুমি 1000-2 টাকা ছাড়ো, আধা ঘন্টার মধ্যে আমি কাজটা সেটা চলে আসি। সেটা সুন্দর, আমার মাথাটা একদম ঠিক নেই। আমি আচ্ছা তোমার টেন্স তো আমার টেন্স নাকি? তুমি তো আমার প্রতি তোমার বিশ্বাস আছে তো, সো তুমি টাকাটা দাও, আমি আধা ঘন্টার মধ্যে কাজটা সেরে এই ব্যাপারটা এত জটিল না করে বেটার। বালিশের নিচে মানে এরকম জ্যাম রাস্তায় দেখা যেরকম 2000 লাগবে। হ্যাঁ। আচ্ছা ব্যাংকের টাকা। আচ্ছা শোনো, আমি গ্রাফিক্সটা সেটা আধা ঘন্টার মধ্যে আসতেছে। আর ড্রপের উপরে ছবি আছে, নিয়ে যা। আচ্ছা আমি যাওয়ার সময় গ্রাফিক্স ডিজাইনের সময় আমাকে ফোন দিবি, আমি তোকে টোটাল বায়োডাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে ফোন দিচ্ছি। আমি তো ডিজাইনিং করবো ভালো ভাবছি, তোমার তো একটা ব্যাপার আছে। তো আমি তোমাকে ফোন দিচ্ছি। ওকে ওকে, তুমি কোন টেনশন করো, আমি দেখতেছি। বিষয়টা দেখিস রমেল, জানে কি আছে। তোমাকে কত দিতে হবে? 12 টাকা। 12 টাকা? এইখান থেকে 12 টাকা ভাড়া? 12 টাকা না, আপনার তো আমার মূল্য ঘুরে নিয়ে এলেন আমাকে। আজকে তো আপনার কাছে আচ্ছা দাঁড়া, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে আজকের দিনে লিস্ট কম দিব না। আজকে আমার মন টন ভালো আছে, মুডও ভালো, মনও ভালো। আসলে কয়েনের রাজ্যে বাস করছি বোধহয় ভাই, কয়েনই নিতে হবে। ঠিক আছে? কি না আপনি এটা বুঝবেন না। এই না আসি। হ্যাঁ এই কারণ গুনে না শুনো জানেন না।
ও ভাই এটা তো 8.5 টাকা দিয়েছেন আপনি। আমি আপনাকে বললাম 12 টাকা, আপনি 8.5 টাকা কেমনে দেন আমাকে? ভাই প্লিজ আজকের জন্য 8.5 টাকা রেখে না। আজকের জন্য না, আজকের জন্য আমি সকালবেলা 7-এর মধ্যে বেরিয়েছি। আচ্ছা এটা একটু ধরেন, আমি দেখি আরো আমার পকেটে আছে কিনা। দেখেন আপনি। মনে হচ্ছে নাই, থাকলে আপনার ঠিক আছে। সরি ভাই আজকের জন্য বলে বুঝি না। লোকজন আছে এখানে, আমার একটা প্রেস্টিজ আছে ভাই। 7টার সময় ভেজাল করেন না ভাই, খুব খারাপ জিনিস। আরেকদিন আপনি দোয়া করেন আমি যেন বড় লোক হই, আমি বিনা পয়সায় ঘুরবো, আপনার সাথে খাবো হোটেলে, ঠিক আছে? আমি আপনাকে খাওয়াবো, ফ্রি টাকা দিব আপনাকে, টেনশন করেন না। ওই দিন দেখা যাবে। আজকের টাকা আজকে আসি। দেন, আজকের টাকা আজকে দেন। আমার কাছে কোনো টাকা নেই সিরিয়াস। ঘর থেকে এনে দেন। আমি ভিতরে ঢুকলে কিন্তু আর আসবো না। আমি খাড়া থাকবো। দেখি কতক্ষণ পর বুঝতেছেন না কেন? বাসার সামনে আপনি আপনি যতক্ষণ ওখানে ঘরের থেকে বাইরে হবেন না, আমি ততক্ষণ এনে খাওয়া দেবো। সত্যি প্লিজ আজকে আমার কাছে কোনো টাকা নেই, বোঝার চেষ্টা আমার করুন। দরকার হলে ঘরের থেকে নিয়ে এসে দেন। ওটা আমি বুঝি না। আপনি না বুঝলে আমার কিছু করেন না, আমি বাসায় গেলাম। টাকা আনতেছেন তো? না টাকা আমি গেলে কিন্তু আর আসবো না। আচ্ছা দেখি কতক্ষণ আপনি পাবেন। শুনুন, আসলে টাকা নেই। সত্যি বলতেছেন? সত্যি টাকা থাকলে দিতাম না, সব তো আপনারই। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা। এটা কি আবার? দেখেন না, এটা কি দেখছেন? আটা না। আচ্ছা আচ্ছা চোখে দেখেন না? আপনারা দিলাম আটা না, আপনি দিলাম আমার 8 টাকা। হ্যাঁ ঠিক আছে, এই 8 টাকা দিয়ে আপনি চাইছেন আমার কাছে দোয়া, যাতে ভবিষ্যতে আপনি টাকা আলা হয়ে পারছেন। ঠিক আছে, আমি আপনার কাছে 8 আনা দিলাম, আপনি আমার লাগে দোয়া করেন, ভবিষ্যতে আমি ট্যাক্সি ড্রাইভার দিতে পারি। আজব পাবলিক ভাই। দিলাম তো হালা রকম দিলাম না, খুব ভালো হয়েছে না? ধরো। রিমে, রিমে কি রে, আর ওকে ডাকছিস কেন? আরে তুই তো আমার ইজ্জত খাবি দেখছি। তোমার ইজ্জত যাতে না যায় আমি সেই ব্যবস্থাই করছি। প্রফাইলগুলো দেখো তো একটু। দেখেছো? হ্যাঁ একটু বস তো, তোর সাথে জরুরি কথা আছে। বসবো মানে? বুঝবো মানে বস। বেশি পাকামো শিখছিস না? আচ্ছা দেখ, এটা হলো তোর ভাইয়ের বউ, 3টা। মানে? তোর ভাইয়ের বিয়ে ব্যাপারটা তো জানিস। তো তোর ভাইয়া 3টা মেয়েকে পছন্দ করেছে বিয়ে করার জন্য, মানে প্রেম করেছে আর কি তাদের সাথে। এখন সে ডিসাইড করতে পারছে না কাকে বিয়ে করবে। তো এই 3টা মেয়ের ডিটেলস আমি তোকে দিলাম, একটু বেশি আছে, বাকিগুলো তোর বন্ধু বান্ধবকে তুই দিয়ে দিবি। আচ্ছা। আর ওখানে নাম্বার এবং সময় দেওয়া আছে। যার যে পছন্দ সেই মেয়ের নাম দিয়ে ওই নাম্বারে SMS করতে হবে, 2টা থেকে 2:30টার মধ্যে সময় দেওয়া আছে। ঠিক আছে, তো তোকে নিয়ে যা এখন, যা। আচ্ছা ঠিক আছে। আর শোন, হ্যাঁ বলো। আর খালুজনকে বলিস যে বস আসছে, একটু দেখা করবে। বস মানে? বস মানে রোমেল। হ্যাঁ রে রোমেন, তুই যে আইডিয়াটা বের করলি, তুই একেবারে আমার পেস্টিজ নিয়ে টান দিল। এখন ওর আব্বাকে কি বলবি? খালুজনের ব্যাপারে তুমি আরো টেন্স করো না তো, ব্যাপারটা আমি দেখতেছি। ইজি অ্যান্ড সিম্পল। তুমি টেনশন করে কি আছে? আরে তুমি আমার হাতে একটা তুমি কোনো টেনশন করো না। তুমি এক কাজ করো, তুমি 2টা থেকে 2:30টার মধ্যে রেডি থেকো। ঠিক আছে, তোমার কাল SMS আসবে 2টা থেকে 2:30টার মধ্যে। তুমি জাস্ট মেন্টালি প্রিপেয়ার থাকো এই সময় SMS-গুলো কাউন্ট করার জন্য, এবং স্থির, কারো প্রতি কিন্তু সবকনা থাকা চলবে না। তো যাই, আমি খালুজানকে দিয়ে শুরু করি। ঠিক আছে, এগুলো আছে, আমি খালুজানকে দিয়ে শুরু করবো। ওকে বাই। হ্যাঁ, যা করার বুঝে শুনে করলেই হয়। আসুন স্যার। হ্যালো, সালাম করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসো বসো। কি খবর? তোমাকে ইদানিং দেখছি ঘন ঘন আসছো, ব্যাপারটা কি? আসলে আপনার জন্য আসতে হচ্ছে। আমার জন্য? জি জি, এই প্রোফাইলগুলো একটু ধরুন, এটা দেখলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এসব কি আবার? শাহেদ ভাইয়ের বিয়ের পাত্রী। মানে? মানে আপনার ছেলে এই 3টা মেয়েকে পছন্দ করছে বিয়ে করার জন্য, এখন যে ডিসাইড করতে পারছে না কাকে বিয়ে করবে। 3 মেয়ের জন্যই? সিসি কালো কি বলেন, 3 মেয়ের জন্য কেন? বিয়ে করতে করবে একজনকে। এখানে 3 মেয়ের বায়োডাটা দেওয়া আছে, এখানে সে আপনাদের সিলেক্ট করতে হবে আপনার পছন্দের যে মেয়ে আর কি, সে মেয়ের নাম লিখে আপনাকে SMS করতে হবে। নাম্বার ওই প্রোফাইলের মধ্যেই দেওয়া আছে। এটা কি তোমাদের মডার্ন সিস্টেম? আসলে এটা এখন মানে সমস্যার সমাধান হয়ে দাঁড়িয়েছে আর কি। সমস্যার সমাধান? আচ্ছা ঠিক আছে, তুমি প্রোফাইলগুলো পড়ো, আমি একটু শুনি।
আচ্ছা খালু কিছু মনে করবেন না, আমি এই মুহূর্তে পড়তে পারবো না, কারণ আমি টু মাস বিজি এখন। আমাকে একটু বাইরে যেতে হবে। আপনি কাইন্ডলি রিমিকে দিয়ে পড়ান। রিমিকে দিয়ে পড়ান কাইন্ডলি। আচ্ছা খালু আমাকে একটু উঠতে হবে, কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে। তো খালু আসে তাহলে। আর আপনার কাছে কি 200 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি পরে খালু আসি। ওয়ালাইকুম আসসালাম। এই রিমি, রিমি আসছি বাবা। বস, আমার কাছে বস। তুই কি প্রোফাইলগুলো দেখেছিস না? হ্যাঁ, প্রোফাইলগুলো পেয়েছি। আচ্ছা, লক্ষ্য করেছিস কি মজার ব্যাপার? পুত্রবধূ নির্বাচন করতে হবে ভোটের মাধ্যমে। তা দরকার হলে করবে, তবে বাবা মোবাইল আইডিয়াটা কিন্তু বেশ। আচ্ছা বলতো, কাকে ভোট দেওয়া যায়? এ ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, তুমি দেখো আমি যাই। ভাইয়া, বাবা তোমাকে ডাকছে। কেন? বাবা SMS পাঠানোর পর থেকে রেজাল্ট শোনার জন্য বসে আছে। আচ্ছা না আসছি, তুই যা। আচ্ছা। বাবা বসো। তোমার রেজাল্টটা বলো, কোন মেয়ের নামে বেশি ভোট পেয়েছো? কি উত্তর দিচ্ছ না কেন? বাবা একটা বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সবার ভোট সমান সমান পড়েছে। মানে? ঠিকই বলছি বাবা। আচ্ছা, তুই কি তোর ভোটটা দিয়েছিস? মানে? মানে তোমার ভোটটা যদি না দিয়ে থাকো, যাও গিয়ে ভোট দিয়ে আসো, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। সমস্যার সমাধান হলো, সেখানেই তো সমস্যা। যা বলি তাই করো, কথা বাড়িও না, গিয়ে ভোটটা দিয়ে আসো, নইলে আমি এখনই তোমার জন্য মেয়ে দেখা শুরু করব। কিন্তু আমি যে 3 জনকে সমান। কি যাতা বাজি বকছো? যা বলছি তাই করো। অপদার্থ মতো আমার সামনে বসে থেকে চলে যাও এখান থেকে। জি। অপদার্থ কোথাকার। হায় রে কপাল। আরে নিজেকেই যদি ভোট দিতে হবে, তাহলে এত কিছু কি দরকার ছিল?